মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সংগ্রামী নেতা রুবেল মিয়া। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন ঢাকা জেলা ট্যাক্সি কার অটো টেম্পো রিক্সা চালক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া। ধন্যবাদ সবাই। সংগ্রামী বন্ধুগণ, আজকের ঢাকা জেলা ট্যাক্সি কার অটো টেম্পো অটো রিক্সা চালক শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি প্রদান। আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি এবং আমাদের ইউনিয়নের সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুগণ, আপনারা অবগত আছেন আমরা গত 2011 সাল হতে আমাদের এই গাড়ি চালকদের অধিকারের কথা বলে আসছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশের একমাত্র শ্রমিক যারা সরাসরি সরকারের কাছ থেকে লাইসেন্স নিয়ে এই পেশায় আসে, তারপরেও আমরা নাকি শ্রমিক না, শ্রম আইনে আমাদের কোনো স্বীকৃতি নাই। আজকে এই ধরনের স্বীকৃতি না থাকার কারণে আমরা মালিক দ্বারা যে ধরনের হয়রানি, জুলুম, নির্যাতনের সম্মুখীন হই সেটা আপনারা সকলেই অবগত আছেন। আমাদের নিয়োগপত্র নাই, পরিচয়পত্র নাই, চাকরিতে কর্মঘণ্টা ঠিক নাই, বেতনের ঠিক নাই, কিন্তু আমরা যারা গাড়ি চালক আছি আমাদেরকে সেই গাড়ির সাথে তাল মিলিয়ে চলতে হয়। আমরা এদেশের নাগরিক হিসেবে আমাদের সাথে যে বৈষম্য করা হচ্ছে সেই বৈষম্য দূর করতে হবে। আমরা এদেশের একমাত্র রাষ্ট্র স্বীকৃত শ্রমিক। আমরা আমাদের শ্রম আইনের যে অধিকার সমূহ রয়েছে সেই অধিকার সমূহ আমরা চাই। আমরা অনৈতিক কোনো কিছু দাবি করছি না। আমরা বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী দেশের একজন সভ্য নাগরিক হিসেবে যাতে আমরা সমাজে এবং পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি